মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কিছুক্ষণের মধ্যেই মিত্তির বাড়ি পুরো কেঁপে উঠবে। তপতি শোনো, তোমার ছেলে বরাবর গোয়ার। ও যা বলছে তা তো প্র্যাকটিক্যাল হতে পারে না। আমিও জানি তুমি এই সমস্ত, আমি জানি তো তুমিও সমস্ত ডিভোর্সের কথা ভাবছো না। হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝি হয়তো হয়েছে ওই, কিন্তু দেখো মিত্তির বাড়ির তো একটা প্রেস্টিজ আছে। আমি তাই বলবো যা হয়েছে সেটা ভুলে যাও। দেখো আজকে রঘু এই সমস্ত ব্যাপারটা দারুণভাবে অ্যারেঞ্জ করেছে। তা বন্ধু বান্ধব সব চলে এসছে, আমরা একটু হইচই করি, কি বলো? রিক, তুইও তো হইচই পার্টি এ সমস্ত পছন্দ করিস, হ্যাঁ তাই না? রুষা, তুই আমাদের সঙ্গে তোরা একটু হইচই করবি তো? ডেফিনেটলি করবো, আমরা সবাই আছি তোমার সাথে। প্রমিলা, অতীন, তোরা? দাদা, আমরা সবাই আছি। আর অ্যাডভোকেট রায়ের হবু জামাই আমাদের ছেলে। অ্যাডভোকেট রঘু রায়ের পার্টিতে রিক এনজয় করবে না সেটা কখনো হয় নাকি? আমরা সবাই এনজয় করছি। দীক্ষাটা দেখলে গা ঝুলে যায়। রঘু রায়ের নাম শুনে না মাখনের মতো গলে পড়ছে। ছাড়ো না মিনু, কেন কথা বাড়াচ্ছ? দেখতে পাচ্ছ তো কি অশান্তি চলছে। কোন কথা কোথায় গিয়ে গড়াবে কি দরকার, ছেড়ে দাও। আমি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ, উচিত কথা বলতে মিনুর বুকের পাটা ছিল আর থাকবেও। কেক ডেলিভারি আছে। ও আসুন আসুন, থ্যাংক ইউ। পাপা, এই দেখো আঙ্কেল আন্টির অ্যানিভার্সারির কেকটাও কিন্তু চলে এসেছে। রিক, এটা একটু রেখে দাও না। পাপা, কি হয়েছে? তুমি এখনো মুড অফ করে বসে আছো? যেটা জোনাকি আমার সাথে করেছে, লেটস ফরগেট ইট ফর নাও। এখন পার্টি করব আমরা, আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি। আন্টি, তুমিও আমাকে যেটা বলেছো আমি সেটাতে কিছু মাইন্ড করিনি। না মানে তুমি তো আমার থেকে বড়, তুমি আমাকে শাসন করতেই পারো। রুষা, কাম অন, মিউজিক চালাও, পার্টি করতে হবে তো। এই রিক, চলো মিউজিক চালাও, পার্টি করবো তো আমরা। পাপার কথা মতন তো ম্যামের এতক্ষণে বাড়ির দরজায় পৌঁছে যাওয়ার কথা। আর কিছুক্ষণের মধ্যেই মিত্তির বাড়ি পুরো কেঁপে উঠবে। আমি কি আসতে পারি? কি ব্যাপার অজয়, তুমি আমার কাছে না গিয়ে এখানে বাড়িতে পার্টি করছো? তাও আবার অ্যানিভার্সারি পার্টি। আমাকে দেখে চমকে গেলে না? কিন্তু কি করবো বলো, আমি তো না এসে থাকতেই পারলাম না, আমাকে আসতেই হতো। আচ্ছা, তুমি আমাদের সম্পর্কের কথাটা বাড়িতে সবাইকে বলেছো তো? হ্যাঁ মানে তোমার মা বাবা কই বলো, তুমি দেখতে পাচ্ছি না।
ওনাদেরকে আমি বলি। আই থিঙ্ক এটা না বেস্ট ডে আমাদের সম্পর্কের কথাটা ওনাদের বলার জন্য। এক্সকিউজ মি, ওনাদের রুমটা কোন দিকে জানো? খবরদার, দাদু দিদাকে একদম টানবেন না বলে দিচ্ছি। আপনি কোন সাহস এখানে এসেছেন? বেরিয়ে যান বাড়ি থেকে। মিত্তির বাড়ির ভেতরে যে কেউ ঢুকে আসে না। হোয়াট? আমি যে কেউ আমি? অজয়, অজয় তুমি শুনলে? তোমার সামনে ও বলছে আমাকে যে কেউ। তুমি বলে দাও যে আমি তোমার সম্পর্কে ঠিক কে হই। আরে আপনি যেই হন না কেন, দাদু দিদাকে এইসবের মধ্যে একদম জড়বেন না, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। দাদু আপনাকে দেখলে প্রচন্ড রেগে যাবে, দাদুর শরীর খারাপ হবে। আর জজ সাহেব, আপনি এই মহিলাকে মিত্তির বাড়িতে দাঁড় করিয়ে মাকে তো আরো অসম্মান করলেন, মাকে তো আরো মাটিতে মিশিয়ে দিলেন। মা তো এতদিনে কম অসম্মান সহ্য করেনি, আর কত অসম্মান সহ্য করবে। মা এসব দেখলে কি করবে আপনি একবার ভাবলেন না? দাদু দিদা এসব কি করে সামলাবে আপনি একবার ভাবলেন না? আচ্ছা, মানুষ তো নিজের শত্রুকে শাস্তি দেয়, মা তো আপনার এত বছরের সাথী। ইশকে ম্যাডাম, আপনি চলে যান বাড়ি থেকে। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান বলছি। যাবে বলে তো আজ আসিনি আমি। আজকে আমি অজয়ের কাছ থেকে আমার সমস্ত অধিকার বুঝে নিতে এসেছি। ওই মহিলা এই বাড়িতে এসেছে, এত সাহস! বাইরে একটা অন্য মেয়ের গলা পাচ্ছি। কে গিন্নি? কে? ওই 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 মেয়েটির গলা কি? ওসব বাদ দাও না, ওসবে তুমি কান দিও না। কান কি আর বন্ধ করে রাখা যায় গিন্নি? যায় না। অজয় শেষকালে ওই মেয়েটিকে নিয়ে বাড়িতে এনে তুললে। ছি 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 ছি, আমার এই মিত্তির বাড়ি বড় পুণ্যভূমি, আমার বড় প্রাণ এই মিত্তির বাড়ি। সেই মিত্তির বাড়িটাকে এরকম করে কালিমায় ভরে দিলে গো ভগবান। একে তো বিবাহ বার্ষিকীর নামে বড় বৌমাকে চূড়ান্ত অপমান চলছিল, তার উপর এই মেয়েটাকে নিয়ে এসে 16 কলা পূর্ণ হলো। সারা পাড়ায় ঢিঢি পড়ে যাবে, কাউকে আর মুখ দেখাতে পারবো না। ছি 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 ছি, হায় সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।